এক লোক গাই কিনতে যাবে ওই চাড়াবিটির হাটে। তা বাড়ি বোর সাথে দরবারের সাথে দোয়া গাই কিনে নিয়ে আসবো, আর নিয়ে যাতে দোয়ানো যায় তুমি মাটি হাড়ি টাড়ি যা লাগে কিনে রাখবো আতুন মাতুন সব। তো প্রথম দিন গাই কিনতে গেছে, যাইয়ে সে গাই কিনতে পারিনি, আজকে ঠিকঠাক মতো বেরিয়েছে। এদিকে বউ করছে কি, খেয়াল করতেছেন তো, বউ করছে কুমোর আইছে, কুমোর রাজা মাটি হাড়ি আনতে সিলভারে সব হয়েছে, মাটি হাড়ি আনছে, উনি কেলছে, বহুত কেলছে, যা যা লাগবে সব হিসেব করে, একটা দুধ দোয়াবে, একটা পানি নেবে, একটা তেল নেবে, একটা দুধ ফিরিয়ে নিয়ে মাপবে, আর একটা জাল দেবে, আর একটা দই সাজাবে, আর একটার মধ্যে ঘি থবে, আর একটার মধ্যে মাখন থবে, আর একটার মধ্যে আর একটা থবে, এইভাবে কিনে টিনে একটা বেশি কিনছে। আর স্বামী বিকেল বেলা গাই কিনতে পারিনি, চলে আসে, আসার কাছে এই কি ব্যাপার এগুলো, কয় তুমি দোয়া গাই কিনতে গেছো, আনার পরে গাই দোয়ানোর পরে এগুলো সব লাগবে না, গাই কিন্তু কিনতে পারিনি। দেশে এসে বলছে তা কোনটা কি জন্য কিনছিস তাই কয়া, তা পুরো হিসাব দিছে, লাস্টে যে একটা বেশি রয়ে গেছে, এটা কি জন্য কিনছিস ক, ওইটা যে কি জন্য কিনছে তার কর কায়দা নেই, এখন ওইটা কয় না, হ্যাঁ কয় এটা, যখন চাপ দিছে কয় এইটা কিনছি আমার ছোট বোনটা একটু ননি দেব, ননি বোঝেন তো ঘি। এখন বৌরে মাছ শুরু হচ্ছে, আমার গায়ের দুধের ননি তোর ছোট বউরে বুনডে কেন দিবি, এই মারতি মারতি বউডারে আজ মারারি হল, অথচ গাই কিনি নেই কিন্তু, এর হকে বউ আজ মারা হয়ে গেছে। এখন দিনের বেলায় বউ মারতেছে, ওর বাড়ির পাশে এক লোকের বেগুনির ক্ষেত, সে লোক অসহ্য হয়ে গেছে, কি এমন একটা সামান্য কথায় তুই দরকার আছে আড়িটারে বাড়ো ভেঙ্গি বেলা, বোন বাড়ি দিতে পারবে না, তুই বউ এরকম মারবি কে, কারণ ওর মায়ের দিয়ে ওর অসহ্য গেছে, ও খানিক না মারতে পারলে পাল্টেছিস না, তার বউ সে মারবে, ও কোন কথায় মারবে, আর ওই লোকের বেগুনির খেতাল ওই ওর বাড়ির পাশে, ও যাইয়ে ওরে যে বদমায়েশ, তুই যদি গাই কিনতে গাই ছুটিয়েছে আমার বেগুন গাছ খেয়ে ফেলতো না, এ ওরে বাড়ি শুরু আছে, দুডেরে বাড়োয় পাট পাট করে তুই দিচ্ছে, মরে নাই আজ মরে খানিক পরে উৎস করে না গাই কিনা যাবে না, কিনার আগে দুইজনে এই পরিমাণ মাই খেলাম গাই। কতদিন পরে গাটা শুয়ানোর পরে পরে ফিরে আবার গাই কেনার সিদ্ধান্ত নিচ্ছে, যাও গাই এটা আনতেই হবে, দুধ খাতে হবে। তো গাই কিনতে যাওয়ার আগে বৌতি করছে যে পয়সা করিয়ে নিয়ে যাচ্ছ, সেটি সেটে নাও, আর বলো যে ইনশাআল্লাহ আমি গাই কিনে নিয়ে আসবো। উনি বলতে কিসের ইনশাআল্লাহ, আমার টাকা দিয়ে আমি গাই কিনে আনি, এন ইনশাআল্লাহ কি আছে, কয় যে আরে আটে বাজারে বহুত গুন্ড পকেট মার চোর ডাকাত আছে, তুমি ক্যারি করে নিতে পারে, একটু কও না ইনশাআল্লাহ, কয় যাইবার ইনশাআল্লাহ কবই না, যাও কথা কব না, আমার টাকা দিয়ে, আর আমি টাকা সারছি কোন জায়গা, লুঙ্গির নিচে পড়ছি প্যান্ট, প্যান্টের নিচে জাঙ্গির, জাঙ্গির আর তল পকেটে থুইছি চা, চোরে যত দূর হাত দিক অদুল্লাগর পাবে না, ইনশাল্লাহ কব। যাইয়ে গাইটাই দেখছে সুন্দর একটা ঠিকঠাক করিয়া, এখন টাকা দেবে, এই সময় ও পিছনে তো আটুরিয়া চোর তালা দেখায় না, 10-12 জন লাগছে, ওর হাতে রেনে গোবর মায় দিছে, যে একদিন পকেটে চা বেরোবে হাতে গোবর মায় দিছে, গোবর, আর কাকা কাকা পকেটে হাত দিয়ে না, পকেট নষ্ট হয়ে যাবে, হাতে গোবর, আসেন দোয়াই দেই, 5-7 জনে নিয়ে গোলে টিউবওয়েলের ধারে নিয়ে, একজনে চাপে, একজনে হাত দোয়াই দেয়, কয়জনে পিছন থেকে গিরে গিরে খুব যত্ন হতেছে, তল দিয়ে একজন অপারেশন করে বাড়ি নিয়ে গেছে, আর হাত দুই হাত দেশে তল দিয়ে হাত বারোয় চলে গেছে, পকেটে টাকা নাই, এখানকার কাজ হলো কি কর দিদি, আন চলে আসতে আসতে পকেটে যাটা আসলে সব নিয়ে গেছে, ভ্যান ভাড়াও নাই, আইসে আইটি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। তো বাড়ি আসার পরে এখন বোর সাথে কোন মুখ দিয়ে দেওয়া হবে, বাইরে এসে ছোট ছোট নখ করতে যে খটখটি দিচ্ছে, বৌতিকা কে, কয় ইনশাল্লাহ আমি, কি খবর, গাইকো কয় ইনশাল্লাহ কিনি নেই, কেন কেন নাই কে, ইনশাল্লাহ টাকা চলে নিয়ে গেছে, এখন কথায় কথায় ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহর সময় মতো একবার বললি দায়িত্ব নিতে কে, আল্লাহ। নবী পাককে আল্লাহ তাআলা এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য 1টা মাস কষ্ট দিচ্ছেন। এই যে স্লিপ এর কয় স্লিপ, একদল আছে আমাদের হুজুরদের মধ্যে, তারা কয় নবী যদি এমন ভুল করতে পারে, মুসা আলাইহিস সালাম অত বড় ভুল করতে পারে, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে তো এরকম ভুল করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ যদি ভুল করবো তাতে দোষ কি। এই কথা বলার সাথে সাথে তুমি বেঈমান হয়ে যাবা, তুমি নবী রাসূলের ভুলকে তোমার ভুলের সাথে মিলেছো, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী, কারে দিয়ে মিশে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে স্লিপ করছে, একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি অযৌক্তিক চলে যাচ্ছি।
আদম আলাইহিস সালাম স্লিপ করছে, কি করছে কথাগুলো আপনাদের জানা থাকা দরকার আছে, জানা থাকা দরকার। স্লিপ করছে দুপুরবেলা, 1 মাস 10-12 দিন আগে তো গাদলা হতো, মুরব্বীরা কেন তো গাদলা হয় না, এখন কি হয় এই কি কয় যেন নিম্ন চাপায়, নিম্ন চাপায়, আগে সাইরি হতো আর নিম্ন চাপায়, সবই পাল্টে গেছে। যে 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে, আঠাইলে উঠোন মাটি শ্যাওলা পড়ে স্যাঁতসেঁতে হয়ে যেত না, স্লিপ হয়ে যেত। দুপুরবেলা মা খাইতে দেশে, দুপুরে রান্না করে, ছেলে একটার বয়স 8-9 বছর, আর একটার বয়স 16-17 বছর। পুকুরের উঠোনের ওই পাশে আলো টিবল, 1 কলস পানি আনতে হবে, মাটিয়ে কলসের দিন। মা কারে কবে, ছোট জনরে কবে না বড় জনরে, বড় জনরে কয়েছে বাপের তো কলসে পানি নিয়ে। ও হত টেলি খাতি বসে গেলে, তুমি আগের তাই নিতে পারো না, খাতি বসে সে ভাত নিয়ে বসে গেছে, আনতে তোমার পানি আনতে হবে, তার আনতে হলে তো খাতি হলে আনতে হবে, যা নিয়ে আয়। তো কলস নিয়ে যায়, রাগে রাগে যাইয়ে টিবলের সাথে বাড়ি দিয়ে কলসটা ভেঙে ফেলেছে। মা ওরে সলাই দিয়ে তা বলতো, শয়তানের বাচ্চা, শয়তান তুই কলস ভাঙছিস না আমারে ভাঙছিস, তোর শেষ করি হলাই দেবো। ও এমনি উল্টো দিক দৌড়ে সেরি চলে গেছে। ছোট ছেলে কয়, মা তুমি মেবাই যে খালি ডেলি কর ওইরকম রাগ হয়, আমারে কলস দে আমি পানি নিয়ে আসি। তুই ছোট মানুষ পারবি না, না দাও আমি চেষ্টা করি। ও ঘরের তে মাটিয়ে কলসেরটা নিয়ে সেই টিবলের তে পানি ভরছে কষ্ট হইয়া নিয়ে রওনা দেশে, মাছ উঠোনে আসলে স্লিপ করে পড়িয়া কলসের ড ভাঙ্গি গেছে। এখনো তো ভয়তে কাঁপতেছে যে ভাই কলস ভাঙছে, আমিও ভাঙলাম, বাইরে যা দাওয়া মারছে মা তো আমারও সেভাবে দাওয়া মারবে। মা এখন ওই ভয়তে কলস ভেঙে গেছে, ভয়তে হামাগুড়ি দিয়ে দৌড়ে যে সারি পালানোর চেষ্টা করতেছে, চালায় 2 হাঁটুতি কাইটি তারা তার রক্ত বেরিয়ে গেছে। মা কি করতেছে, দৌড়েছে, বাবা দৌড়েছে দৌড়েছে দৌড়েছে, বাবা ভয় নাই ভয় নাই ভয় নাই, তুই দাঁড়া, তোর কি হয়েছে, কোন জায়গা কাটছে, কোন জায়গা কাটছে, কি আমি মলম নিয়ে আইছি, দাঁড়া। দড়িয়ে কোলের মধ্যে নিয়ে ধুয়ে মুছে সে জায়গা মলম লাগায়। কলস আগের ছেলেও ভাঙছে, পরের ছেলেও ভাঙছে, তারে সলাই দিয়ে দাঁড়ায় আর এরে মলম দেয়। পার্থক্য কোথায়, আগেরটা কলস ভাঙছে বেয়াদবি করে, আর ছোটটা কলস ভাঙছে স্লিপ করে। 2 অপরাধ 1 না, কথা কন, 2 কলস ভাঙা অপরাধ 1 না। ইবলিসও কলস ভাঙছে, সে কলস ভাঙছে বেয়াদবি করে। উসজুদু লি আদম, হে ফেরেশতা মণ্ডলী, ইবলিস সহ আমার আদমকে সিজদা কর। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সব ফেরেশতারা সিজদা করেছে, ইবলিস করে নাই। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক লিমা খলাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি নিজ হাতে বানাইলাম, তাকে একটা সিজদা দিতে বললাম, কোন জিনিসে তোর এই সিজদা থেকে ঠেকাইলো? ইবলিস কয়, আনা খায়রুম মিনহু লান আসজুদা, আমি তার সিজদা করব না। কেন করবি না, কি হয়েছে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়ে, তারে বানাইছো মাটি দিয়ে। আগুন ছেড়ে দিলে উপর দিক যায়, মাটি ছেড়ে দিলে নিচের দিক যায়। ঊর্ধ্বগতিওয়ালা কখনো নিম্নগতিওয়ালার কাছে সারেন্ডার করতে পারে না। এসপি কোনোদিনও সিরে শেয়ার দেয় না, ওসি কোনোদিন সাধারণ দারোগারে শেয়ার দেয় না, ডিআইজি কোনোদিন এসপিরে শেয়ার দেয় না। আমি কখনো আদমের সামনে সিজদা করতে পারবো না। আল্লাহ কয়, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, হে যুক্তিবাদী, তোর কপালে ঝাঁটার বাড়ি, বের হ, আমার সামনে জীবনে কোনোদিন থাকবি না, বের হয়ে যা। আর ইবলিসের কলস ভাঙছে বেয়াদবি কইরা, আদম আলাইহিস সালাম গন্ধম কে ফেলাইছে, সেটাও কিন্তু ভুল হয়েছে, কিন্তু এটা হয়েছে স্লিপ করে আসার কেয়া পা পিছলে যে কলস ভেঙে গেছে। 2 কলস ভাঙ্গা এক হতে পারে না। আর তুমি যদি সেখানে আদম আলাইহিস সালামের ভুলটাকে ভুল ধইরা তুমি সেই সাথে নিজেও ভুল করে উঠে দলিল বানাইতে চাও, বুঝে নিবা তোমার কপাল পড়বে। ইসলামী দল বলো, ইসলামী সংগঠন বলো, যাই বলো না কেন, যদি এমন এমন নবী রাসূল আর সাহাবায়ে কেরামদের লুকমা দিয়া যদি তুমি ধর্মীয় সংগঠন করতে যাও, আকাশের চাঁদ ধরবা ধরবা, 1 ইঞ্চি দূরে থাকতে একে আসারে 7 তবক মাটির নিচে নামায় দেবে। আল্লাহু আকবার, সাবধান থাকবে। কামাল আসতে দার নাফসে ইনসা সাকুন দুখদরা বাগুফতার না কিসমাকুন, মানুষের যোগ্যতা ফুটোয় জবানে, আবার এই জবানে মানুষকে 7 তবক মাটির নিচে ডাবাইয়া দেয়, ঠিক না? আমি মাওলানা নাসির সুলতান, সেই গোপালগঞ্জের বাড়ি, কে চেনে আমারে? আমার কি ভ্যালু আছে? স্বাস্থ্য ভালো না, চেহারা ভালো না, বডি কোয়ালিটি ভালো না, জেনারেল লেখাপড়ার একটা সার্টিফিকেট নাই, সারা দুনিয়ার মানুষের সাথে চেনা পরিচয়ের কোনো লাইনই আমার ছিল না। আল্লাহ একটু জবান দিয়েছে, তাই আপনাদের সাথে সম্পর্ক। এই জবানটা যতক্ষণ পর্যন্ত লাইন মতো থাকবে, অতক্ষণ পর্যন্ত আমি প্রধান বক্তা ইত্যাদি ইত্যাদি সমাদৃত হব। যেদিন এই জবানটা উল্টো দিক চলে যাবে, একে আষাঢ়ে মাটির তলে চলে যাব, ঠিক না?
বলতে যে শরীর লম্বা হয়ে গেছে, তো ভুলের ঊর্ধ্বে কেউ না, ভুল হতেই পারে, ঠিক না? সব ভুলের ওজন একরকম না, ভুল ধরাই দে ওই লোকটা আমার সবচেয়ে ভালো। আর মুসলিম মিরআতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না, এক মুসলমান আর এক মুসলমানের জন্য আয়না। আপনার চেহারার মুখের মধ্যে কোন কোন দাগ ফাঁক কি আছে, এইটা কিসে আপনি কি একা একা দেখতে পারেন? চোখটা দাঁড়ে দাঁড়িয়ে আছে, এই নায়ের এই জায়গা কি আছে, চোখ এত দাঁড়াতে তাতে টের পাচ্ছে না। এ মুখের উপরে কি ভুল আছে, এটার জন্য একটা আয়না লাগবে, ঠিক না? এই আয়না দেখলেই ভুলগুলো সব সারতে পারবেন, কোথায় রাগ রয়েছে, কোয়ানে শিয়েন মানু রয়েছে, কোয়ানে সাপ মানু রয়েছে, সব ডেলি ডেলি সব করতে পারবেন আয়নার মধ্যে দিয়ে। এখন আয়নার মধ্যে দেখছেন যে এই জায়গার দাগ, এই জায়গা কালি, এই জায়গা ময়লা মানু রয়েছে, এনে খালি শিয়েন মানু রয়েছে, এই দিয়ে আয়নার মধ্যে দেখা গেল ক্যা। এই জন্য আয়না খান্ডে আতুর দিয়ে বড় ভাঙতে হবে না। তুই আয়না না থাকলে আমার মুখ এগুলো আমি দেখতাম না, তুই আয়নাই আমার সর্বনাশ করছে, আমার মুখ বলি এত কালি মানু, তোর মধ্যে কেন দেখলাম? এইগুলি আয়না ভাঙতে হবে না, মুখ সাফ করতে হবে, চেহারা সাফ করতে হবে, ঠিক না? তা আমাদের স্বভাব হলো আল মুসলিম মিরাতুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের আয়না। ভুল তার মধ্যে ধরা পড়বে, আমার কোন কোন জায়গা ভুল হচ্ছে সে ধরিয়ে দেবে, কিন্তু আমরা ভুল ধরিয়ে দিয়ে আয়না খান্ডে আতুর দিয়ে বলে ভেঙে, তুই আমার এই ভুল কেন ধরলি, তোর কি অধিকার আছে, তুই কি আমার সে কয় নম্বরের ভালো, এসকিমাতি জানে, ঠিক কিনা? যে ভুল ধরে দেয়, আমি সকলকে, আমি দুটো ব্যাপারে, এই ব্যাপারে সকলকে অনুমতি দিয়ে রাখছি। একটা হলো আমার কোনো ভুল হলে বলে দেবেন, আমি সংশোধন হব, ধন্যবাদ। অজের মাঝে 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 কোনো ভাই আমাকে লোকমা দেয়, হুজুর এই কথাটা না হলে, আগে যেটা একটা বলি গতানুগতিক ভাবে বলতাম, সেই পুরনো ভাষা অনুযায়ী সোনা লক্ষ্মীরা, পরে আমি লক্ষ্মীর বিপক্ষে এত আজ করি, অথচ মুখ দিয়ে বেরোয় যায়। একদিন আমার ফোন করে বলতে, হুজুর আপনি লক্ষ্মীর বিপক্ষে কথা বলেন, কিন্তু আপনার ভাষার ভিতরে কিন্তু সোনা লক্ষ্মী শব্দ বেরোয় আসে। আমি ধন্যবাদ তোমাকে, আমি পাইলে আমি তোমাকে 500 টাকা দিতাম, তুমি আমার এত সুন্দর একটা ভুল ধরাইতেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর সে থেকে লক্ষ্মী সালাম দিছি, এটা না ধরাইলে আমি টের পাইতাম না। প্রত্যেকের এরকম ভাবে অনাসে কিছু শব্দ বেরোয় যেতে তাহলে থাকে, ঠিক না? এই জন্য আমার ভুল ধরাই দেওয়ার জন্য সকলকে অনুরোধ থাকলো। আর আরেকটা হলো, আমার কোনো দোষ জানা থাকলে এই গীবতটা সবার কাছে করবেন। জানা থাকলে, আমার যদি কোনো দোষ জানা থাকে, অরিজিনাল দোষ, আমি যেটা করছি যেটা না করছি সেইটা যদি বানাই কর, ওটা মাফ করবো না, এর নাম হলো অপবাদ। অপবাদ দিলে মাফ করবো না, তবে আমার কোনো দোষ জানা থাকলে এটা আড়ালে বলা বলি করবেন। আমি আপনাকে পাইলে, সাক্ষাৎ পাইলে চা খাওয়াবো ইনশাআল্লাহ। কেন এই অনুমতি কিনে দিলাম? যে গীবত দিয়ে হারাম, তা অনুমতি দেন কেন দিলাম অনুমতি? আমার কোন দোষে যদি আমি গুনাহ করে থাকি, ওই দোষটা আপনি আরো 10 জায়গা বলা বলি করলে আমার এই গুনাহটা আপনার আমল নামায় চলে যাবে, ওইতে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। আমার এই সহজ একটা ইনকাম সোর্স খুলিয়ে নিলাম। এই জন্য আমার কোনো দোষ জানা থাকলে বলবেন, বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন না? কারটা বলবেন, যে আপনার শত্রু তারটা বলবেন। আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমি দেশি হুজুর, দেশি বাংলায় কথা বলি, ভালো লাগে শুনতে, এই মোহাব্বতে বসিয়েছেন। এই মোহাব্বতে আমার এই উপকারটা করবেন না, যে আপনার শত্রু তারে নিয়ে তার এই উপকারটা করবেন। শয়তান, আস্ত কবির, বেয়াদব, বদমাইশ, এই সেই কইতেছে, যা যা কইতেছেন, আপনার আমল নামা থেকে নেকি তার ফান্ডে চলে যাচ্ছে, ওখান থেকে গুনাহ এসে সেই গুনাহটা আপনার হয়ে ডুবে পড়তেছে, ঠিক কিনা? মানুষে গীবত করে কার? শত্রু যে তার। এখন বাংলাদেশ সকলের নজরে গীবতে ভরপুর হয়ে গেছে, সকলের জবানে গীবতে ভরপুর হয়ে গেছে। টার্গেট করে গীবত করো না, দরকার নাই। উন্মুক্ত ভাবে কোরআন হাদিসে বলবো, এই এই দোষ করলি এই এই হয়, তাতে হাসিনের লাগুক আর খালেদার লাগুক আর এরশাদের লাগুক আর মজিবারের লাগুক আর জাল লাগুক আর তার লাগুক, সে সোজা হয়ে বেড়াবে। আমার নাম কইয়ে টার্গেট করে এগুলো গীবত করার দরকার নাই। কথা গান পরিমাসে মাহফিলের ভিতরে সব দল আছে, এখন সামনে বসা আছে, এই জায়গা আমলিগালা ঠকে গেছে, তাই বলে এই জায়গা কি আমলিগের লোক নাই? তাদেরকে টার্গেট করে শক্ত কথা বলে তাদের কলিজা আগুন লাগে, যা হুজুরকে ওয়াজ আর শুনবো না। যদি মিঠে মিঠে কথা কয়ে সাথে সাথে তালমিল করে কথা বলা যেত, তাহলে মানুষগুলো কথা বসতো, একদিন তারাও পরিবর্তন হতো। কিন্তু এমন ভাবে বলে, তাতে মনে হয় যেন আমলিক সব জাহান নামেই চলে যাবে, সব আমলিক কাফের। একটা লোকে দিক তাকান, আমি বলে নেই, আমলিক হোক আর বিএনপি হোক, একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, ওলামায়ে কিরাম ফতোয়া দেন। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়া শুদ্ধ, সূরা কিরাত মাসলা কিচ্ছু কম জানে না, সব দিয়ে সুন্দর করে নামাজটা পড়ে। লোকটা একবার হজ করছে, 3 বার উমরা করছে। লোকটা তবলিগে 3 চিল্লা দিয়া সাথী, মাসে বাৎসরিক নিসাবি চিল্লা দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে সব গুজারি, কোনো মিস নেই।
বছরে 2 বার চরমনের হুজুরির কাছে যায়, নিয়মিত সকালবেলা তিলাওয়াত করে। লোকটার একটা রায়তো তাহাজ্জুদ কাজা নাই, টাকা পাই টু পাই হিসেব করে জাকাত দিয়ে দেয়, পরিবারের সকলে পর্দা করে, শতভাগ পর্দা করে, জিন্দেগিতে কেউ একটা পয়সা মারি খাই নাই। লোকটা সকাল বিকেল 2 টাইম জিকির করে। এই লোকটা ভালো না মন্দ? এই লোকটা ইমানদার না বেঈমান? লোকটা রাজনৈতিকভাবে আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে, আমলিগ অথবা বিএনপিকে সমর্থন করে। এখন বলে দেন লোকটা কাফের ও জাহান্নামে যাবে। আপনি এত বড় দরবেশ, আপনি এত বড় আলেম, আপনি তাহাজ্জুদ পড়েন না, আপনি রেগুলার সুরে ইয়াসিনটা তাই তিলাওয়াত করেন না, আর একজনকে ভালো ঠেচে ধরে কাফের কেন বলে দেবেন? কাফেরকে আল্লাহই ভালো জানে, বেঈমানকে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে শুনি তো, আমি জানি এক এসপি সাহেব বলতেছেন, হুজুর পারিপার্শ্বিক কারণে প্রকাশ করতে পারি না, তবে আপনার কাছে গোপনে বলি আমি অনেক আগে কলেমা পড়ে ফেলেছি, কিন্তু এখন আমার নামও পাল্টাই নেই, আমার বাড়ির সমস্ত পূজা পাঠে আমার শরীক হওয়া লাগে, অথচ বাহ্যিকভাবে হিন্দু, ভিতরে কাম হয়ে গেছে। এরকম মানুষ থাকতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগের সব লোক যদি কলেমা পড়ে ভেস্তে যায়, মরার সময় যদি কলেমা নসিব হয়, তাহলে ওই লোকটা ভেস্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটা জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। ওই লোকটা আওয়ামী লীগ হলেও যাবে, বিএনপি হলেও জান্নাতে যাবে, জাতীয় পার্টি হলেও জান্নাতে যাবে, জামাত ইসলাম হলেও জান্নাতে যাবে, চরমনায়ের হলেও জান্নাতে যাইবে। মরার আগে যদি কলেমা নসিব না হয়, যত বড় পীর হোক, ওই লোকটা জান্নাতে যাইতে পারবে কিনা সন্দেহ আছে। আমার অত তাড়াতাড়ি নগদ ফতোয়া দিয়ে তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। কয়দিন গেছি আমরা হুজুররা হাসিনা খালেদার ইরশাদে কলেমার দাওয়াত দিতে, তাদের বাড়ি কয়দিন গেছি ওয়াজ করতে, যাইয়ে মাঠের ভিতরে তাদেরকে জাহান্নামে পাঠাই দেই। আমার দায়িত্বকে আমি সঠিকভাবে পালন করছি কোনোদিন? আমার দায়িত্ব আমি পালন করি নাই, আমি মাইক পায়ে সালি ফেলাই দেই, এতটা তাড়াতাড়ি ঠিক না। তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। মুসা আলাইহিস সালামের সময় উনি তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলতে, মাঝপথে যে দেখে এক পাগল বসে বসে এই মাটিতে আকাশে দাগাদাগি হচ্ছে। উনি কাছে গেছে, যাইয়া দেখে ওই পাগল ওর ভাষায় বলতেছে, আল্লাহ তোমারে যদি আমি পাইতাম, এই খেয়াল করেন, আল্লাহ তোমারে যদি আমি পাতাম তাহলে আমি সাবান দিয়ে গোসল করাই দিতাম। সাবান তো ছিল না, ইস্কির ঘাস, তোমারে যদি পাইতাম আমি ইস্কির ঘাস দিয়ে গোসল করাই দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম আমি তোমার মাথা রাসলাই চিরুনি করে দিতাম। আল্লাহ তোমারে যদি পাতাম আমার ছাগল দোয়ায় তোমার 1 গিলাস দুধ খাওয়াতাম। পাগলে মুসা আলাইহিস সালাম যে কায় কবিষ্ট থেকে আয় আল্লাহ গোসল করে, তুই আল্লাহরে না আয় দিবি? এই আল্লাহর মাথা কিরকম তুই জানিস? আল্লাহর মাথায় চুল আছে না, তুই আশ্রয় দিবি? এই তুই আল্লাহরে, আল্লাহ তো খায় না, তুই আল্লাহরে দুধ খাবি কয়দিন? কলি পাগল হতভম্ব হয়ে গেছে এখন ততবত। আর মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ তো পাগলের জানা আছে যে ফেরাউনের বাবর সিরি 1 চলতি মারি ফেলাই দিছে, আর সেই নবী খেয়ে গেছে, তাতে আমার কপালে কি আছে আল্লাহ জানে, ততবত খেয়ে গেছে। আল্লাহ পাক উপর থেকে ডেকে বলছে, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা তেরা কর দি জুদা, তু বারায়ে ফসলে করদান আমাদি, নাই বারায়ে ফসলে করদান আমাদি। আসমান থেকে ওহি আসছে মুসার কাছে, বলো ও মুসা, ও কিয়ামত সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা তেরা কর দি জুদা। ও মুসা, আমার বান্দা আমার সাথে প্রেম গল্প করতেছিল, প্রেমের আধিক্যে জজবায় গলবায় সে যে কি বলতেছে তার হুঁশ নাই। ও আমারে গোসল করায় দেয়, ও আমার মাথা আশ্রয় দেয়, ও আমারে দুধ খাওয়ায়, ও জানে না যে আমি এগুলো করি কি করি না। আরে আমার প্রেমে এমন ভাবে মশগুল হয়ে গেছে, ওর হুঁশ নাই, বলতেছে আমি আমার বান্দাকে পাগল ডারে নিয়ে প্রেম গল্পের মধ্যে মশগুল ছিলাম, আমার বান্দা আমার প্রেম গল্পের মধ্যে ছিল। মুসা, তুমি আমার বান্দারে বিচ্ছিন্ন করে কেন দিলা? তুবারায়ে ওয়াসলে করদান আমাদি, তোমারে তো পাঠাইছি আমার থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে আমার সাথে জোড়ানোর জন্য, তুমি কেন আমার সাথে জোড়ানো ডারে ছুটাইয়া দিলা? আমার বয়ানে মানুষগুলো জুড়ে আসুক, যারা যে ভুল করছে ভুলগুলো ধরাই দেব চোখে আঙ্গুল দিয়া, ওই ভুলের থেকে তওবা করে আসুক। এমন ভাষা না বলি যে ভাষার কারণে মানুষের কলিজা আঘাত লাগে।